প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের মানুষের সামনে এখন কি আশা, কি আকাঙ্ক্ষা? বাংলাদেশের মানুষের সামনে বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা, আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো। এই অঞ্চলে একটি ফল উৎপাদিত হয়, আম। বাংলাদেশের অনেক মানুষই জানে না যে এই সাতক্ষীরা অঞ্চলে, এই কলরা অঞ্চলে, এই তালা অঞ্চলে, এই অঞ্চলে একটি সুস্বাদু আম উৎপাদিত হয়। ক্ষীর সাপাতি নামে একটি আম, ল্যাংড়া আম, সমগ্র বাংলাদেশে যা সরবরাহ করেন, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে সুস্বাদু আম পৌঁছে দেয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের রাজনীতি, বিএনপির রাজনীতি আমি একটু আগেই বলেছি, উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার নিজস্ব সম্ভাবনা আছে। আমি, আমাদের দল বিএনপি, আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। প্রিয় ভাই বোনেরা, এই যে আমের কথা আমি বললাম, এই আম যদি আমরা এই এলাকায় সংরক্ষণ করতে পারি, তাহলে আমের যারা কৃষক তারা যেমন উপকার পাবেন, ঠিক একইভাবে আমরা যদি এখানে হিমাগার করতে পারি, যে হিমাগারে আমগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে, তাহলে একই সাথে ছোট ব্যবসায়ী যারা আছেন তারাও উপকৃত হবেন। একইভাবে ছোট ব্যবসায়ী যারা এই এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমগুলোকে রপ্তানি করেন, তারা ব্যবসা করতে পারবেন। এখানে উপস্থিত বহু মা বোন আছেন যারা সেই পেশার সাথে জড়িত। কি সেটি হচ্ছে মাটির তৈরি টালি, যে টালি বিদেশিরা তাদের ঘরের উপরে ব্যবহার করে। এই এলাকার মানুষ তাদের নিজস্ব শ্রম, তাদের নিজস্ব মেধা দিয়ে এই টালির শিল্প তুলে ধরেছেন, টালির শিল্প গড়ে তুলেছেন তারা, যেন তার সুফল পেতে পারে, যেন সেই মানুষগুলোর আয় রুজি বৃদ্ধি পায়। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যেন বেকার যুবক যারা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ হয়। প্রিয় ভাই ও বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই, সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এলাকার মানুষের জন্য সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে চাই, যেমন এলাকার মানুষের জন্য, ঠিক একইভাবে আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই দেশের উন্নয়নের জন্য। জনগণের সরকারই একমাত্র জনগণের কথা চিন্তা করে, জনগণের সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করে। দেশনেত্রী খালেদা জিয়ার সরকার জনগণের সরকার ছিল বলেই মা বোনদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছিল, সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার, সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই
আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, জনগণের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ না পাবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি, দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে। এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে, প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে, নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে। ফলে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। শুধু পতন ঘটায়নি, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এটি হচ্ছে জনগণের সময়। এখন এটি বাংলাদেশের জনগণের দেশ। কাজে আজকে জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। যদি যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি, এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চলে আছে। আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব। এবং সমাবেশে দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি, সকল ষড়যন্ত্রের বিষ ধাগ ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে।